বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী টেস্ট স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার। বাংলাদেশ সফরে আসবে ভারত, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এবার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেখ মেহেদীকে তলব বিসিবির। সাবেক ক্রিকেটারদের জন্য মিরপুরে বিশেষ লাউঞ্জ চালু করেছে বিসিবি। ধর্ষণ মামলায় ভারতীয় ক্রিকেটারকে গ্রেপ্তারের নির্দেশ। সারাদিনে ঘটে যাওয়া ক্রিকেটের দেশি বিদেশি খবরগুলো এক নজরে দেখে নেওয়া যাক। আগস্টে বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য পূর্ণ শক্তির স্কোয়াডই ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজেলউড ও অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন। অস্ট্রেলিয়ান সমর্থকদের জন্য লম্বা সময় পর সুযোগ হচ্ছে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও নাথান লায়ন এই বিগ ফোরকে একসাথে দেখার। সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর নিয়ে দোটানা চলছে অনেক দিন ধরেই। এবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ নিয়ে কথা বললেন সংবাদ মাধ্যমে। তার বিশ্বাস, যথাসময়ে মাঠে গড়াতে পারে সিরিজটি। কূটনৈতিক দিক থেকেও নিজেদের ইতিবাচক অবস্থানের কথা জানালেন প্রতিমন্ত্রী। একাদশ থেকে বাদ পড়ে অস্ট্রেলিয়া সিরিজে টিম ম্যানেজমেন্টের উপর হতাশার কথা সংবাদ মাধ্যমে প্রকাশ্যে বলেছিলেন শেখ মেহেদী। একটু দেরিতে হলেও তাকে এবার তলব করেছে বিসিবি। চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে কোড অফ কন্ডাক্ট ভঙ্গের দায়ে তার কাছে ব্যাখ্যা চাইবে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। লর্ডসের আদলে মিরপুরে সাবেক ক্রিকেটারদের জন্য বিশেষ লাউঞ্জ বানানোর ঘোষণা আগেই দিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। সেই কাজ ইতোমধ্যে বাস্তবায়নের পথে। 95% কাজ হয়েছে শেষ। দেখতে চমৎকার এই ব্যালকনি মঙ্গলবার সংবাদ মাধ্যমকে ঘুরিয়ে দেখিয়েছেন বিসিবি সভাপতি তামিম নিজেই। দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলা অভিষেক পোরেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। ইতোমধ্যে তার নামে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণের অভিযোগেই তার বিরুদ্ধে হয়েছে মামলা। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ফলো করুন। ক্রিকেট দুনিয়ার সব খবর সবার আগে পেতে ভিজিট করুন www.dailycricket.com.bd।